আগে আপনারা ভিডিওটা দেখুন। বলো। কি রে, কালকে আসবি তো অনুষ্ঠানে? ও আচ্ছা, কালকে অনুষ্ঠানে আমার খেয়াল ছিল না। হ্যাঁ যাবো, কিন্তু তুমি তোমার জামাইকে একবার ফোন করে বলে দাও, ঠিক আছে? কে বলবে? তোকে বললাম আমার জামাইকে বলতে হবে, ওই তো জামাইকে নিয়ে না আসবি। না না, বলতে হবে। এটা আবার কিরকমই তুমি কথাবার্তা বলছো? নিজের জামাইকে 2 মিনিটের জন্য কথা বলতে পারছো? ওই যে এসছে, কথা বলো না, কথা বলো না, এই যে বলে দাও। আরে হ্যালো। খুব ব্যস্ত আছি। হ্যালো হ্যালো। হ্যালো, দেখি কি ব্যস্ত আছে। আর ঠিক আছে, লক্ষ্য করে না, দেবেন। তুমি বসো, বসো তুমি। আরে বারে অনুষ্ঠানে অনেক কাজ আছে। চুপ করো। আরে আমি কোনো খারাপ আছে। হ্যালো, তুমি ফোনটা কেটে দিলে কি করে? বললাম ব্যস্ত আছি, ওই জন্য কথা দিতে। তুমি এমন ব্যস্ত আছো যে তুমি জামাইয়ের সাথে 2 মিনিট 1 মিনিট কথা বলতে পারছো না? তুমি তোমার জামাইকে একবারও বলবে না? এটা কি ধরনের আরে নিমন্ত্রণ? অনুষ্ঠানে যে কাজ দেখে তো তুমি চুপ করো। ওই জন্য জামাইকে বলিনি। ঠিক আছে, তুমি আমার কথা শুনে নাও, আমি যাচ্ছি না। আরে চুপ করো, মা তো গাড়ি বাড়ি ব্যস্ত। তুমি তোমার পুজো নিয়ে তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় সবাইকে নিয়ে পুজো কাটাও, আমি যাব না। তুমি সবার বাড়িতে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করতে পারছো? শোনো, যেখানে আমার স্বামীর সম্মান নেই সেখানে আমার গিয়ে কোনো লাভ নেই। তুমি একটা কথা মনে রাখো, আমি কিন্তু তোমার বাড়ির মেয়ে নেই আর। আমি এখন অন্যজনের বউ হয়ে গেছি। আমার বরকে যেখানে সম্মান দিতে পারবে না, তাদের সাথে দরকার বলে আমি কথা বলাই টোটাল বন্ধ করে দেবো। আমার দরকার নেই। স্ত্রীর কাছে তার স্বামীর সম্মানটা সব থেকে বড়। বিয়ের পরে শ্বশুর বাড়ির কোনো অনুষ্ঠান হলে তার মেয়েকে দিয়ে নিমন্ত্রণ করে বাড়িতে আসার জন্য। জামাইকে বলার মতো তার সময় হয় না। তো সেই সমস্ত পরিবারকে আমরা বলবো, আপনারা এই ভিডিওটা দেখবেন আর নিজের স্বামীর প্রতি সম্মানটা বাড়াবেন। শ্বশুর বাড়ি থেকে যদি কোনোদিন কোনো কিছু অনুষ্ঠান হয়, অবশ্যই জামাইকে বলার অধিকার আছে তার শ্বশুর শাশুড়ি। যদি মেয়েকে নিমন্ত্রণ দেয় মারফতে, তাহলে মনে করবেন সেই শ্বশুর বাড়িতে আপনার না যাওয়া উচিত। ইভেন্ট আপনার স্ত্রীরও বোঝা উচিত যে আপনি ওই বাড়ির একটা জামাই। সেই সম্মান আপনাকে দেওয়া উচিত এবং আপনার কাছে ফোন অবশ্যই আপনার শ্বশুর শাশুড়িকে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়া উচিত। আর আমি এরকম একটা ফ্যামিলিকে স্যালুট জানাই মন থেকে।